কোরবানির যে চামড়া তা বিকিকিনির শিল্পের সাথে একসময় কুমিল্লা শহরের ঋষিপট্টির বহু ব্যবসায়ী জড়িত থাকলেও কালের যে পরিবর্তন সেখানে এখন আর বাপদাদার পেশা হিসেবে ধরে আছেন হাতে গোনা অল্প কিছুজন মানুষ। এবছর চামড়া কিনছেন, লবণজাত করে রেখেছেন ব্যবসায়ীরা। সরকারের নির্দেশনা অনুযায়ী এখন অপেক্ষায় ঢাকার পথে নিয়ে যাওয়ার। আরো বিস্তারিত জানবো নগরীর ঋষিপট্টির চামড়ার আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, শুভ সকাল। শুভ সকাল খোকন। শুভ সকাল এমদাদু কলি। আসলে আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ততাও বাড়ে এবং এর যে কর্মযোগ্য সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। তবে এক সময় কিন্তু এই এলাকাটি আসলে জাঁকজমক ছিল, এখানে প্রচুর পরিমাণ চামড়া ব্যবসায়ী ছিলেন। এখন আসলে কালের বিবর্তনে কিন্তু সবকিছুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পেশা ছেড়ে কিন্তু অন্যরাও অন্য পেশায় চলে যাচ্ছেন। তবে এইটির কারণ হিসেবেই আসলে আমরা এতক্ষণ কথা বলতেছিলাম যারা এই ব্যবসার সঙ্গে এখনো জড়িয়ে আছেন, যারা বাপদাদার ব্যবসা হিসেবে ধরে আঁকড়ে আছেন, তাদের সঙ্গে আসলে কি কারণে তারা চলে যাচ্ছেন সেটির বিষয়ে তারা যেটি জানিয়েছেন, আসলে আজ থেকে বহু বছর আগে কিন্তু তারা যে পরিমাণে ব্যবসা করতেন সেই ব্যবসাটুকু কিন্তু এখন নেই। কারণ হচ্ছে বিভিন্ন পণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে তাদের যে চামড়া শিল্প সেটির দাম কিন্তু কমে যাচ্ছে দিন দিন। অর্থাৎ আজ থেকে 15 বছর আগে যে চামড়াটি বিক্রি হতো 1000 টাকায়, সেই চামড়াটি কিন্তু আজকের দিনে এসে 500-600 টাকা বিক্রি হচ্ছে, অথচ এদের ব্যয় কিন্তু বেড়ে গেছে। তো সেই সব বিষয়ে কথা বলছিলাম, তাদের সঙ্গে জানছিলাম যে আসলে জেলায় কি পরিমাণ এখন চামড়া ব্যবসায়ী রয়েছেন। তারা বলেছেন আসলে জেলায় এখন পূর্বে যদিও 1000-এর অধিক ব্যবসায়ী ছিল, এখন কিন্তু কালের পরিক্রমায় সেটি কমে প্রায় 200-র নিচে নেমে এসেছে। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু এখানে 15,000 চামড়া সংগ্রহ করেছেন। তবে একটা সময় ছিল এখানে কিন্তু আরো প্রচুর চামড়া, অর্থাৎ জেলার পুরো চামড়াটার যোগানই কিন্তু এখান থেকে আসতো। তো সেই বিষয়ে আসলে আমরা আরো বিস্তারিত জানবো এখানকার যিনি চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি রয়েছেন হরিদাস, আমরা তার কাছেই জানতে চাইবো। আচ্ছা দাদা, আপনারা তো একটা সময় এখানে খুব জাঁকজমক ছিল, এখন সেই দিনটি মানে নেই, তার কারণ কি, বা আপনারা এবার কি সম্ভাবনা দেখছেন চামড়া নিয়ে? বিগত 50-60 বছর আমার বাবার এই ব্যবসা করে আসছে, আমি 30 বছর এই ব্যবসা জড়িত আছি। তো এখন আমাদের আগে এক চামড়া ধরেন 2000-2500 এরকম বেচা গেছে এই আরো 10-15 বছর আগে। এখন ওইটা চলে আসছে 500 হয়েছে 600-র মধ্যে। তো আগে ধরেন 100% ব্যবসায়ী ছিল, এখন এটা 30%-এ চলে আসছে। কারণ একটা ব্যবসা করতে গিয়ে আমরা এই অনেক কিছু, যেমন ব্যাংক থেকে লোন নিছি, নিজের যা ছিল সব কিছু খাটাইছি। তো তখন আস্তে আস্তে ব্যবসায় আমরা লস খাইতে খাইতে, তো 10-15 বছর লস খাইতে, তারপর আমাদের ব্যবসার মানটা একটু কমে যাচ্ছে। আর এই যখন ব্যবসার মান কমে যাবে তো অবশ্যই কারিগরও অন্য ব্যবসার দিকে চিন্তা করে আর কি। তো আমরা চিন্তা করি যে এই ব্যবসাটা আবার জায়গা মতো চলে আসুক। এরপর বেশি সমস্যা হয়েছে যে আমাদের বিদেশে যদি আমাদের চুক্তিপত্রগুলো হয় চামড়ার, যেমন এখন চায়নার সাথে বেশি চুক্তিপত্র, তো আমাদের চুক্তিটা যদি ফ্রান্সের সাথে, ইটালির সাথে, আমেরিকার সাথে, জার্মানির সাথে হয় তো আমাদের মনে হয় ব্যবসাটা আরো ভালো দিকে যায়। তো এটা আসলে হইতেছে না। আচ্ছা, এই বছর তো চামড়া একটি আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসছে 1 সপ্তাহের আগে ঢাকায় চামড়া ঢুকতে পারবে না। সেক্ষেত্রে আপনাদের ভালো হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই ভালো হয়েছে। তো আমরা চাই ভবিষ্যতে আরো এরকম হোক, যেন আমাদের কুমিল্লার চামড়াগুলো আমরা কুমিল্লার লোকরাই সংরক্ষণ করতে পারি। আমরা অনেক বছর ব্যবসা করে আছি, তো এই চামড়াগুলা বাইরের লোকেরা আসে চলে নিয়ে যায়, কিন্তু আমাদের সমস্যা হয়। তো এবার আমাদের ডিসি মহোদয় এই কাজটা খুব সুন্দর করেছে। আচ্ছা, এইবার কি পরিমাণে চামড়া সংগ্রহ করেছিল? আমাদের এলাকায় 15,000 চামড়া আছে। জেলায় কি পরিমাণ হবে এবছর চামড়া? জেলায় 2 লাখ 2.5 লাখ হবে।
ধন্যবাদ। আসলে তিনি যেমনটি বলছিলেন যে এই বছর কিন্তু আসলে জেলার বিভিন্ন আমরা প্রাণী সম্পদের যে তথ্য পেয়েছি সেটি অনুযায়ী কিন্তু প্রায় 3.5 লক্ষ পশু কোরবানি হওয়ার কথা। তো সেক্ষেত্রে আসলে এবার যে আইনটি করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্য ভালো হয়েছে বলে তারা মনে করছেন। তো এখন আসলে অপেক্ষার পালা, তারা লবণজাত করে রেখেছেন চামড়াগুলো, এখন অপেক্ষার পালা ঢাকায় যাবে, সেই ট্যানারিতে তারা কি পরিমাণের মূল্য পান সেটির অপেক্ষায় রয়েছেন। তবে এই সম্ভাবনাময় চামড়া শিল্পটিকে আসলে টিকিয়ে রাখতে সরকার যেভাবে দিন দিন উদ্যোগ নিচ্ছে আরো ভালোভাবে এটিকে শক্তভাবে উদ্যোগ নেবে বলে আশা কিন্তু করছেন এখানকার যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন। এমদাদু কলি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য খোকন।